হঠাৎ করে মুক্তিযুদ্ধ ও শেখ মুজিব নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে তিনি লিখেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা মজলুম। অতীতে বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অনেকে পরাজিত হয়েছেন, সামনেও তাদের পরাজয় নিশ্চিত। তাই তাদের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই কেবল এই দেশে রাজনীতি করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া এই বার্তা ইতোমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। মাহফুজ আলমের সেই পোস্টে শিরোনামে লেখা ছিল, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। ফেসবুকের ওই পোস্টে মাহফুজ আলম আরো লিখেন, মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্ক থাকতে পারে। শেখ মুজিবের ফ্যাসিস্ট হওয়াকে উদাহরণ হিসেবে টেনে নিয়ে তিনি বলেন, শেখ মুজিব ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন তার অবদানও অনস্বীকার্য। তাই আমরা ৭২ পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য সম্মান দিব। মাহফুজ আলম আরো লিখেন, মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। তাই যে কেউ চাইলেই মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট ও ইসলামিফোবিক ও খুনি হয়ে ওঠার কারণ হিসেবে সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার এবং প্রশ্নবিদ্ধ করতে পারেন না, কারণ তাহলে এটা হবে রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। এই উপদেষ্টা আরো লিখেন, আমরা ভুলে যাই মুক্তিযুদ্ধের পরবর্তী ১০ বছরের ইতিহাস ছিল ফ্যাসিস্ট, মুজিববাদী, মুক্তিযোদ্ধা ও ভারত বিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস। বাংলাদেশ এর মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে। তাই যদি এর কোনো ব্যত্যয় হয়, তাহলে আপনাদের আমরা বাংলাদেশি পক্ষের গণতন্ত্রের অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে স্বীকৃতি দেব না। তিনি দাবি করেন, এই গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান, বাকশাল 0 এর বিরুদ্ধে অভ্যুত্থান, সবকিছু মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ধারাবাহিকতা। এইসব গণ অভ্যুত্থান শেখ পরিবার ও মুজিববাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ রিক্লেমড হলো। তাই বাংলাদেশি পন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। তবে এটাও সত্য যে মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন, কিন্তু আজ তারা ছাত্র জনতার কাছে পরাজিত। জুলাই অভ্যুত্থানকে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সুযোগ নিয়ে এসেছিল জাতিকে ঐক্যবদ্ধ করার। সে সময় আওয়ামী লীগের সাথে বিচার কার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ তারা দিল্লির আশ্রয় থেকে দেশ বিরোধী চক্রান্ত করাকে বেছে নিয়েছে। আপনারাও ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই ৭১ এবং ২৪কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে আমাদের সামনে এগোতে হবে। সুতরাং বাইরের আশকারায় পড়ে কেউ জুলাই বিপ্লবীদের ট্যাগ বা হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। নুরুল আফসার, নয়া দিগন্ত।